নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অল টাইম ওয়ান এম চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। এই মাত্র পাওয়া আবহাওয়ার বড় খবর। তো আপনাদেরকে জানিয়ে দেব আজ 9 ফেব্রুয়ারি শুক্রবার কেমন থাকবে আবহাওয়া এবং আগামী 3 দিন কোন কোন জেলায় বৃষ্টি এবং কোন কোন জেলায় মেঘলা থাকবে, তার সঙ্গে সঙ্গে শীত কেমন পড়তে চলেছে। তো আপনাদেরকে জানিয়ে দেব যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া খবর, সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। সেই সঙ্গে আমরা দেখে নেব যে ভারতের কোন কোন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব আইএমডি অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন আজ 9 ফেব্রুয়ারি শুক্রবার আবহাওয়ার খবরে কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে আজ 9 ফেব্রুয়ারি 2024, যেখানে আইএমডির মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে মিনিমাম টেম্পারেচার্স আর ইন দ্য রেঞ্জ অফ 5 to 10 ডিগ্রি ওভার মোস্ট পার্ট অফ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, প্লেন অফ উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, নর্থ ছত্তিশগড় অ্যান্ড মধ্যপ্রদেশ হুইচ আর বিলো নর্মাল ওভার দ্য রিজিয়ন। তো আপনাদেরকে আমি বাংলায় এক এক করে সুন্দর করে বলে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরাখণ্ডের সমভূমি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, যা এই অঞ্চলের স্বাভাবিকের চেয়ে কম থাকবে তাপমাত্রা। আজ পূর্ব রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা 2.7 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ পরিলক্ষিত হয়েছে। আগামী 5 দিনের আবহাওয়া ব্যবস্থা পূর্বাভাস এবং সতর্কতায় বলা হয়েছে অরুণাচল প্রদেশ এবং উপ হিমালয় পশ্চিমে হালকা বিচ্ছিন্ন বৃষ্টিপাত সঙ্গে তুষারপাতের খুব সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে এর কেন্দ্রীয় অংশের ট্রপ সাইক্লোনিক সঞ্চালনের সম্ভাব্য গঠনের প্রভাবে দেশ পূর্ব মধ্যপ্রদেশে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের ক্রিয়াকলাপ হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আইএমডি অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলি জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা আবার পুনরায় চলে যাব ওয়েদার ফোরকাস্ট ম্যাপে। তো বন্ধুরা, আমরা এখানে দেখে নিলাম যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভারতের কোন কোন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন রেকর্ড করা হয়েছে। তবে আমরা সর্বশেষে দেখতে পেলাম যে মধ্যপ্রদেশে কিন্তু একটি ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণবর্তই থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী সহ একাধিক জায়গায়। তো আমরা জুম ইন করে দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ এবং আগামী 3 দিন, এবং সরস্বতীর পুজোর আগে আবহাওয়া কেমন থাকবে। তো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি যে সরস্বতী পুজোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কবে থেকে শুরু হচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তো আপনারা একটু সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমে দেখে নিচ্ছি শ্যাপনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এই এলাকাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে আজ দিনের বেলায় রৌদ্র দেখা যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, চন্দননগর, আরামবাগ, যশোর এইসব এলাকায় কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে, লক্ষ্য করা যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকুল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, কৃষ্ণনগর, সিউড়ি, দুমকা, এই রকম জায়গাগুলিতে অর্থাৎ মধ্যভাগে কিন্তু আকাশ মূলত পরিষ্কার রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা যদি উত্তরবঙ্গের দিকে আরেকটু এগিয়ে যাই, তো বন্ধুরা, উত্তরবঙ্গের কিষানগঞ্জ, ইসলামপুর, মালদাহ, নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ মেঘলা আবহাওয়া, মেঘলা আকাশ রয়েছে, আকাশের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। তো মোটামুটিভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমরা দেখলাম যে জায়গায় মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও বেশি লক্ষ্য করতে পারছি আমরা। তো সঙ্গে থাকুন, জানিয়ে দিচ্ছি যে আগামী 3 দিন কেমন থাকবে, কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আপডেট জানানো হয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, যশোর, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবার্গ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এই রকম জায়গাতে কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে।
সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা, আজ সেরকম বৃষ্টির পরিবেশ আমরা দেখতে পেলাম না। তো আগামী অর্থাৎ 10, 11, 12, 13 তারিখ কেমন থাকছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি যে মধ্য ভারত অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোবরা, রায়পুর, নাগপুর, জবলপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির স্পেল শুরু হচ্ছে 11 তারিখে। অর্থাৎ এইখানে কিন্তু যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে নোটিশে জানানো হয়েছে যে মধ্য ভারতে কিন্তু একটি ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণবর্তই থেকে কিন্তু পূর্ব ভারত অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু জল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, 11 তারিখে আপনারা দেখতেই পাচ্ছেন যে মধ্যপ্রদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ শুরু হচ্ছে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আরও বাড়ছে। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন জেলায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে মধ্য ভারতে প্রথমে বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু ঢুকে পড়ছে। 11 তারিখে শেষ অর্থাৎ 12 তারিখে কিন্তু চলে আসছে। তো এই বৃষ্টি কিন্তু 12 তারিখে আরম্ভ হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে কিন্তু অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন অলরেডি 12 তারিখ শুরু হতেই কিন্তু আমাদের এই কলকাতাতে কিন্তু চলে আসছে এই বৃষ্টি, এবং 12 তারিখ 13 তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি, এবং 14 তারিখেও কিন্তু জোরালো হচ্ছে এই বৃষ্টি, আপনারা কিন্তু অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে গিয়েছে এই বৃষ্টি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটি জায়গাতেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। 15 তারিখ শুরু হতেই রাজ্য জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, যেটা আপনারা অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। এই বৃষ্টি 13 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে, যেটা সরস্বতী পুজোর মধ্যেই কিন্তু এই বৃষ্টিপাত চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী ভিডিওর জন্য কিন্তু আপনারা ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।